আমার মানে হুস্টু শুয়েছে হওয়ার পরে আমি জন্য দেখেছি সব বাঘ। আমি শহরে আইছি, আসার কোনো পরে পশু দেখলে আপনার সেটা বাঘ মনে হয়? আশেপাশে মানে আমি যদি গরু দেখি তা মনে করি বাঘ, ছাগল দেখি তাও মনে করি বাঘ। মানে আমার বাঘ ছাড়াচ্ছে না। এবার ছাড়াইনি পরে যাই হোক কিছু সময় পরে আবার ঝাড়াই দেওয়ার পরে আমার সব ছাড়াই গেল। যাওয়ার পরে আমি ভালো সব খুলি ঘটনা সব বললাম বাপের। আর আমার জ্ঞান হারিয়ে গেল যে আমার বাপ শুনবে না যে তুই আমার ভাই কি করলি, আমি এই জব কি করে দেবো। মানে এই জায়গায় আমার শেষ হারিয়ে গেছে। যাওয়ার পরে যাই হোক এবার বাড়ি আসার পরে সব নিয়ে এসলো ওরা, আনার পরে তারপরে দেখলাম শুনলাম পানে কিংবা মাইলো সবার সাথে বললাম দেখলাম এই সেইভাবে ওলোকের মাটি টাটি দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আর আমি সুন্দরবন করবো না, আমি আর বাতাবনে যাবো না। তুই একবার ওর মুখে যখন লাশ থাকে তখন কিন্তু আর কারো ক্ষতি করে না, লাশ যখন ছেড়ে দেবে তখন ও কিন্তু আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। এই যে যাই হোক এবার আনার পরে মাটি টাটি দেওয়ার পরে আমি এবার বললাম যে বন বাঁধা খেতে আর করবো না, থাক। আমি সেইভাবে থাকলাম। থাকার পরে কিছুদিন পরে আমার কিন্তু অভাব লাগা শুরু হয়ে গেল, আমার সংসারও অভাব আসতে শুরু করলো। আমি জন মজুরি দিই তাতে আমার চলে না। এবার নিজে নিজে কল্পনা করলাম যে ভাই বগ্য সব তো জঙ্গল করে আর সবাই করতেছে, ভালোভাবে করতেছে। তারপরে আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমি একা আর তুমি হেল্লা। আমি সেইভাবে কিন্তু বন বাঁধা করতাম। আমি সেইভাবে আমি আমার নিজে টিম চালাই। আমি সেইভাবে টিম নিয়ে সুন্দরবনে মানে পাস পারমিট করে আমি সেইভাবে মধু